দর্শক দেখেন, ইরান যা বলছে বাস্তবে কিন্তু তাই হচ্ছে। তারা বলেছে যে যদি ইরানের সীমানায় আমেরিকার অভিযান চলে তাহলে তাদের অবস্থা হবে এমন যে সেই নদীতে পড়তে হবে এবং তারা হাঙরের খাদ্যে পরিণত হবে। তখন মনে হচ্ছিল এটা বাদ কি বাদ, যে পাল্টাপাল্টি একটা হুঙ্কার, কিন্তু সেটা কিন্তু বাস্তবে ঘটায় দিছে। কারণ একটা না, দুই বা একাধিক বা দুইয়ের বেশি যুদ্ধবিমান, হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে ইরানের হামলায় এবং সেই হরমুজ প্রণালীতে। এই যখন পরিস্থিতি, তখন বোঝাই যাচ্ছে যে হরমুজ প্রণালী দখল করতে আসলে পরিস্থিতিটা কি হবে। এরপরও ট্রাম্প বলতেছে যে মানে এই যে ঘটনা, এই ঘটনায় আলোচনায় কোনো প্রভাব পড়বে না। শিরোনামটা হলো এরকম যে ক্রু উদ্ধারের অভিযানেও হামলার মুখে মার্কিন যুদ্ধবিমান এবং হেলিকপ্টার। তার মানে হরমুজ প্রণালীটা একদম তাক করে বসে আছে ইরান। যেই কেউ আসবে সাথে সাথে সেখানে হামলা চালানো হবে। যে ইরানের প্রথমে হলো তাদের F-15E যুদ্ধ বিমানের 2 জন পাইলটের মধ্যে একজনকে উদ্ধার করতে যেয়ে, মানে 2 জনের মধ্যে একজন তো গেছে নাই, আরেকজনকে উদ্ধার করতে যেয়ে আরেকটি মার্কিন যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার তারা আসছে উদ্ধার করতে, সেটাও হামলার মুখে পড়ছে। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে যে উদ্ধার অভিযানকালে একটি A-10 ওয়ারথগ যুদ্ধবিমান আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন, পরে তাকে উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে থাকা 2টি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়। এতে হেলিকপ্টারে থাকা কয়েকজন ক্রু আহত হন এবং সেটি নিরাপদে অবতরণ করতে হয়। তার মানে ওটাও ভালো মতন আক্রান্ত হয়েছে, কোনো রকমে নিরাপদে অবতরণ করছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের A-10 মডেলের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছে ইরান। ইরান যেটা বলতেছে, ইরান কিন্তু বাকওয়াজ কথাবার্তা বলে না। সে যেটা ঘটছে, যেটা হচ্ছে সেটা কিন্তু বলে দিচ্ছে। হ্যাঁ, যাচাই বাছাই করে বলতে হয়তো দেরি হয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরানি সেনাবাহিনীর বরাতে এই খবর জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন বলা হয়, সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধ বিমানটিতে আঘাত করা হয়, পরে সেটি হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়। গতকাল এই ঘটনা ঘটে। তো এটার মধ্যে দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে হরমুজ প্রণালীটা টোটালটাই একেবারে ইরানের সামরিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পড়ে গেছে। এই কারণে কিন্তু যারা বুঝছে, পশ্চিমারা বুঝছে যে ইরান হরমুজ প্রণালীর উপরে ইরানের দখল কোথাখানি, সেই কারণে কিন্তু ঘাটাঘাটি করে না। কিন্তু যুক্তরাষ্ট্র তো নাছোড়বান্দা, তাদের একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াইছে যে হরমুজ প্রণালী তাদেরকে দখলমুক্ত করতেই হবে। তো সেই অভিযান চালাতে যে এই পরিণতি। তো যাই হোক, ট্রাম্প বাস্তবে বলছে যে এটা কোনো প্রভাব পড়বে কিনা। সে বলছে না, এটা যুদ্ধের অংশ, আলোচনায় কোনো প্রভাব পড়বে না। এখন দেখা যাক, অন্তত ইরান যেটা বলছে সেটা ঘটছে এবং এই মারাত্মক অভিযানের ফলে এবং ক্ষয়ক্ষতির পর সম্ভবত হরমুজ প্রণালী দখলের চিন্তা বাদ দিয়ে আলোচনার টেবিলেই সমাধান হবে, এমনটা অনেকে মনে করতেই পারেন দর্শক।